সো ফ্রেন্ডস, আপনাদের কি মোবাইলে ফ্রি ফায়ার গেম ওপেন হচ্ছে না? আপনার যখনই ফ্রি ফায়ার গেমে ঢুকতে যাচ্ছেন তো ফ্রি ফায়ার গেমে শুধু লোডিং লোডিং শো হচ্ছে, কিন্তু ফ্রি ফায়ার গেমটি আর ওপেন হচ্ছে না, আপনার ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকতে পারছেন না। তো এই সমস্যাটা যদি আপনাদের ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এই সমস্যাটি কিন্তু অবশ্যই ফিক্স করতে পারবেন। আমার যেমন এখানে এখন একটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর কন্টিনিউয়াসলি কিন্তু এখানে লোডিং চলতেই থাকবে, এটা কিন্তু আর ওপেন হবে না। তো সেম প্রবলেম আপনাদের যদি এখানে মিডিলে এসে আটকে আসে বা এইখানেই আটকে আসে আর লোডিং লোডিং শো হচ্ছে আর গেমটি ওপেন হচ্ছে না, তো এই সমস্যাটি যদি হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, 100% এই সমস্যাটি আপনাদের কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আপনাদের কিন্তু কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো আমি ভিডিওতে কয়েকটা স্টেপ বলবো, তো আপনার সেই স্টেপগুলোকে কিন্তু একটা একটা করে ফলো করবেন। আগে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে নেবেন, দেখে নেওয়ার পর প্রত্যেকটা স্টেপকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন, দেখবেন যে সমস্যাটি ঠিক হয়ে যাবে। তো এর জন্য আমি 3-4টা স্টেপ বলবো, তো আপনার সেই 3-4টা স্টেপ কিন্তু একদম A to Z ফলো করবেন, একটা স্টেপ দেখেই চলে যাবেন না, পুরো ভিডিওটাকে দেখে নিন, তারপর আপনার সেই স্টেপগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন যে অবশ্যই আপনাদের ফ্রি ফায়ার গেমের এই সমস্যাটি কিন্তু ফিক্স হয়ে যাবে, তারপর আপনারা বিন্দাস ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন। তো এটার জন্য সবার ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, আপনাদের আগে মেক শিওর করতে হবে আপনাদের ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা। এবার আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের ইন্টারনেট ঠিক আছে কিনা? এর জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো আপনারা একবার ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন, দেখবেন যে আপনাদের ইউটিউব অ্যাপসটি চলছে কিনা। যদি আপনাদের ইউটিউব অ্যাপসে কোনো ভিডিও না আসে বা ইউটিউব অ্যাপসে কোনো ভিডিও প্লে না হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ইন্টারনেট চলছে না। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ইন্টারনেট চলছে, আমি ইউটিউব স্ক্রল করছি, ইউটিউবে সব ভিডিও কিন্তু চলে আসতেছে, তো আমার মোবাইলে ইন্টারনেট ঠিকঠাক চলছে। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের চেক করতে পারবেন আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা। যদি ইন্টারনেট কানেকশন ঠিক থাকার সত্ত্বেও এই সমস্যাটি হয়, তাহলে আপনার সেকেন্ড কাজ যেটা করতে হবে, সেকেন্ড কাজটি করার জন্য আপনাদের মোবাইলে দেখবেন পাওয়ার বাটন আছে, তো এটা সবার মোবাইলেই থাকে। তো আপনি এই পাওয়ার বাটনটাকে লং প্রেস করবেন। তো আগে আমি এটার ওয়াইফাইটা অফ করি। তো আপনারা এই পাওয়ার বাটনটাকে লং প্রেস করবেন। লং প্রেস করার পর আপনাদের মোবাইলে এরকম অপশন পাবেন, রিস্টার্ট রিবুট। তো আপনাদের মোবাইলে রিস্টার্টও থাকতে পারে অথবা রিবুট থাকতে পারে, তো রিস্টার্ট রিবুট কিন্তু একই। তো যদি আপনাদের মোবাইলে রিবুট থাকে তো রিবুটে ক্লিক করবেন। তো আমার মোবাইলে যেমন রিস্টার্ট আছে, তো আমি রিস্টার্টে ক্লিক করছি। তো আপনাদের মোবাইলে রিবুট থাকলে রিবুটে ক্লিক করবেন। আর এই রিস্টার্ট রিবুট করার পর কিন্তু মোবাইল অটোমেটিক পাওয়ার অফ হয়ে অটোমেটিক পাওয়ার অন হয়ে যাবে। এর জন্য আপনাদের কিছু করতে হবে না, আপনারা রিস্টার্ট রিবুটে ক্লিক করে চুপ থাকবেন, আপনাদের মোবাইল অটোমেটিক পাওয়ার অফ হয়ে অটোমেটিক পাওয়ার অন হয়ে যাবে। তো মোবাইল রিস্টার্ট রিবুট হওয়ার পর এরপর আপনারা মোবাইলে ইন্টারনেট কানেকশনকে অন করবেন, তারপর ফ্রি ফায়ার গেম ওপেন করবেন, দেখবেন যে আপনাদের মোবাইলে ফ্রি ফায়ার গেম ওপেন হচ্ছে কিনা। যদি এরপরও সেই সমস্যাটি চলতেই থাকে, তাহলে আপনাদের নেক্সট কাজ যেটা করতে হবে সেটার জন্য আপনাদের সেটিংসে যেতে হবে। তো আপনারা আপনাদের মোবাইলে সেটিংস যাবেন। যদি আপনারা ফ্রি ফায়ার ডেটা দিয়ে খেলেন, মানে মোবাইলের ডেটা দিয়ে, তাহলে কিন্তু আপনাদের এই সেটিংসটি করতে হবে। আর যদি আপনার ওয়াইফাই দিয়ে করেন তাহলে আপনাদের এই সেটিংসটি না করলেও চলবে, তবুও আপনারা এই সেটিংসটিকে দেখে রাখুন। তো ফার্স্ট আপনারা সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা সিম কার্ড, মোবাইল নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সেটিং, নেটওয়ার্ক এরকম অপশন দেখতে পাবেন, তো সেই অপশনে এন্টার করবেন। এন্টার করার পর আপনাদের যেই সিম, সেই সিমটাকে সিলেক্ট করবেন। যেই সিম দিয়ে আপনার যেই সিমের ডেটা দিয়ে আপনার ফ্রি ফায়ার খেলেন, তো সেই সিমটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসার পর প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ অপশন পাবেন। তো আপনাদের এই প্রিফার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে এটাকে আপনাদের 3G 4G 5G সেট করতে হবে, একদম হাই যেটা সেটা সেট করতে হবে। আপনার যদি এখানে 2G 3G সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের কোনো মতেই ডেটা দিয়ে গেম চলবে না। তো আপনাদের এটাকে হাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর অ্যাক্সেস পয়েন্ট নেম পাবেন, তো সেই অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3 ডট পাবেন, তো সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর রিসেট টু ডিফল্ট অপশন পাবেন, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, আপনার যে এপিএনটা আছে সেটা রিসেট হয়ে ডিফল্টে চলে আসবে। আর সবচেয়ে বেস্ট হয় আমাদের মোবাইলে ডিফল্ট এপিএন। তো আপনারা যদি কোনো কাস্টম এপিএন সিলেক্ট করে থাকেন তাহলে এটাকে আপনার ডিফল্টে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনার ডেটা দিয়ে আবার ফ্রি ফায়ারটা ওপেন করবেন, দেখবেন যে ফ্রি ফায়ার সেই সমস্যাটি চলছে কিনা। যদি ফিক্স হয়ে যায় তো হয়ে গেল, আর যদি না হয় এরপর যেটা কাজ সেটা হলো আপনাদের, এটাই আর কি লাস্ট, এরপর কিন্তু আপনাদের গেমের এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আপনাদের কি করতে হবে, আবার আপনাদের যেতে হবে সেটিংস না। তো আপনারা আবার সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ অপশনে যাবেন। অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজমেন্ট, অ্যাপস ম্যানেজমেন্ট এরকম অপশন থাকতে পারে, একটা মোবাইলে একটা থাকে। তো আপনার সেই অপশনে এন্টার করবেন। যেমন আমার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, আপনাদের মোবাইলে থাকতে পারে অ্যাপস। তো আপনারা সেই অপশনে এন্টার করবেন। এন্টার করার পর আপনাদের মোবাইলে ইনস্টল অ্যাপসের লিস্টগুলো পেয়ে যাবেন। তো আমার যেমন আরেকটি অপশন এন্টার করতে হবে অ্যাপ লিস্টে। তো অ্যাপ লিস্টে এন্টার করার পরে কিন্তু আমি অ্যাপ লিস্টগুলো পেয়ে যাবো আমার মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে। তো মেন কথা হলো আপনাদের সেটিংস থেকে আপনাদের মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সেই লিস্ট আপনাদের বের করতে হবে। এরপর আপনাদের এখানে ফ্রি ফায়ারকে খুঁজতে হবে। আর যদি এরকম করে খুঁজে না পান তাহলে উপরে সার্চ বার দেওয়া থাকবে, তো সেখানে আপনারা ফ্রি ফায়ার লিখবেন, তাহলে কিন্তু ফ্রি ফায়ার গেমটি চলে আসবে। এরপর ফ্রি ফায়ার গেমের উপরে এরকম করে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর এখানে আপনার একটা অপশন পাবেন স্টোরেজ অ্যান্ড কেস। তো প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই অপশনটি থাকবে স্টোরেজ অ্যান্ড কেস। তো আপনার সেই অপশনটিতে এন্টার করবেন। এন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ক্লিয়ার কেস আর একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ। তো আপনার হয়তো এখানে দেখতে পাচ্ছেন না, আমি একবার আপনাদের ফোকাস করে দেখিয়ে দিই। এখানে দেখুন ক্লিয়ার কেস আর ক্লিয়ার স্টোরেজ। হতে পারে আপনাদের মোবাইলে এই ক্লিয়ার স্টোরেজ লেখাটি ক্লিয়ার ডেটা থাকতে পারে। ক্লিয়ার ডেটা আর ক্লিয়ার স্টোরেজ কিন্তু একই। তো আপনাদের মোবাইলে ক্লিয়ার ডেটা থাকতে পারে।
আর এই অপশন দুইটা এদিকেও থাকতে পারে, উপরে থাকতে পারে, তো আপনাদের মোবাইল হিসেবে দেখে নেবেন। এরপর ফার্স্ট আপনার যেটা করবেন সেটা হচ্ছে ক্লিয়ার কেস। ভুল করে কিন্তু ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন না বা ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন না। ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে ক্লিয়ার কেস। ক্লিয়ার কেস করে নেওয়ার পর এবার আপনার ফ্রি ফায়ার ওপেন করে দেখবেন যে আপনাদের ফ্রি ফায়ার গেম ওপেন হচ্ছে কিনা। এরপরেও যদি আপনাদের ফোন চলতে থাকে তাহলে আবার আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এবার আপনাদের ক্লিয়ার স্টোরেজে ক্লিক করতে হবে। তো এবার ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে আপনাদের ওকেতে ক্লিক করতে হবে। আরেকটা কথা আগেই জানিয়ে দিই, ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে কিন্তু আপনাদের গেমের মধ্যে যত কিছু ডাউনলোড করেছেন, তো ইন গেম যত কিছু ডাউনলোড আছে সব কিন্তু চলে যাবে, আবার আপনাদের নতুন করে সব কিছু ডাউনলোড করতে হবে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু যদি আপনাদের কন্টিনিউ প্রবলেম চলতে থাকে, তো গেম খেলার জন্য তো আপনাদের এটা করতেই হবে। তো আপনারা এটাকে ওকে ক্লিক করে ক্লিয়ার করে দিয়ে নতুন করে আবার আপনারা ফ্রি ফায়ার গেম ওপেন করবেন। এরপরে দেখবেন যে আপনাদের ফ্রি ফায়ার এই সমস্যাটি কিন্তু 100% ফিক্স হয়ে যাবে। তো এটাই হচ্ছে লাস্ট সলিউশন। তো লাস্ট সলিউশনে কিন্তু আপনাদের ক্লিয়ার স্টোরেজ অথবা ক্লিয়ার ডেটা করতেই হবে। তো এই কয়েকটা স্টেপকে আপনারা ফলো করে অ্যাপ্লাই করুন আপনাদের মোবাইলে, দেখবেন যে আপনাদের মোবাইলে ফ্রি ফায়ার গেমটি ওপেন হবে এবং আপনারা ফ্রি ফায়ার গেম খেলতেও পাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।